ভৌতবিজ্ঞান পরীক্ষা নিয়ে চিন্তিত রয়েছো? মনে হচ্ছে কিচ্ছু পারবো না। ভিডিওটি তোমাদের জন্য। আজকের ভিডিওটি সঠিকভাবে অধ্যয়ন করো। কথা দিচ্ছি এখান থেকে দুটি এমসিকিউ, দুটি এসএকিউ প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় কমন পাবে। তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। প্রথম প্রশ্ন, পরিবাহিতাঙ্কের অনন্যককে কি বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রোধাঙ্ক বলে। একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। অর্ধপরিবাহীর উদাহরণ হলো সিলিকন, যার সংকেত SI। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধাঙ্ক সর্বদাই কমে। ভাস্বর ল্যাম্প CFL LEDর মধ্যে কোনটিতে তড়িৎ শক্তির বেশি সাশ্রয় হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে LED ল্যাম্পে। তড়িৎ ক্ষমতার SI একক কি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ওয়াট। আন্তর্জাতিক নিয়মানুসারে নিউট্রাল তারের রং কেমন হয়? নিউট্রাল তারের রং হয় নীল। কোন সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ বৃদ্ধি পায়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে শ্রেণী সমবায়ে। 3 পিন প্লাগের উপরের দিকের মোটা পিনকে কি বলে? এই মোটা পিনকে বলা হয় আর্থ পিন। চলে যাচ্ছি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে। বাল্যচক্রে এসি প্রয়োগ করলে কি হবে? এসি প্রয়োগ করলে বাল্যচক্রটি ঘুরবে না। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত হবে? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হবে 90 ডিগ্রি। তড়িৎ-আধান পরিমাপের একক কি? এই প্রশ্নটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কুলম্ব। কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়? উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায় অর্ধপরিবাহীর। ফিউজ তারের উপাদানগুলি কি কি? ফিউজ তারের উপাদানগুলি হলো সীসা এবং টিন। বাড়ির তড়িৎ বর্তনীর মেইন ফিউজটি কিসের সাথে যুক্ত থাকে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে লাইভ তারের সাথে। রোধাঙ্কের একক কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ওহম সেমি। পরবর্তী প্রশ্নটি অ্যাম্পিয়ার হলো ভোল্ট ওহম -1। রোধের SI একক কি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ওহম। ফিউজ তারের বৈশিষ্ট্যটি লেখো। এই প্রশ্নটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি উচ্চ রোধ ও গলনাঙ্ক নিম্ন। তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের দুটি বিন্দু হয়। একটি পরিবাহীর প্রবাহ মাত্রা 3 গুণ করলে উৎপন্ন তাপ হবে। উৎপন্ন তাপ 9 গুণ হবে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে মধ্যমা। 10 ওয়াটের 100টি বাতি 1 ঘন্টা ধরে জ্বললে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে তা হলো 1 ভোল্ট। একটি 3 ওহম এবং একটি 6 ওহম রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্যাঙ্ক রোধ কত হবে? তুল্যাঙ্ক রোধ হবে 2 ওহম। ফিউজ তারের গলনাঙ্ক সর্বদা কিরূপ হয়? গলনাঙ্ক সর্বদা কম হয়। কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে তড়িৎ শক্তির একক। রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় কোথায়? রূপান্তরিত করা হয় তড়িৎ কোষে। যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বাল্যচক্রের গতিতে কি পরিবর্তন ঘটবে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর চক্রের ঘূর্ণন বিপরীত দিকে হবে। ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর যান্ত্রিক শক্তি। গৃহস্থলীর বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কি কি? বাকি তার দুটি হলো নিউট্রাল তার ও আর্থিং তার। এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বৈদ্যুতিক মোটর। বাড়িতে ব্যবহৃত বাতিগুলি মেইন লাইনের সঙ্গে কিভাবে যুক্ত থাকে সমান্তরাল সমবায়ে। অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা এটি কিসের একক? এটি তড়িৎ আধানের একক। কোন মূলনীতির ওপর ভিত্তি করে জেনারেটর বা ডায়নামো কাজ করে? ডায়নামো কাজ করে তড়িৎ চুম্বকীয় আবেশের ওপর ভিত্তি করে। 1 ওয়াট ঘন্টা সমান কত জুল? সমান 3600 জুল। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। কোন বাল্বে অত্যাধিক পারদজনিত দূষণ ঘটে? অত্যাধিক পারদজনিত দূষণ ঘটে CFL ল্যাম্পে।
ওয়ান কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? কার্য করতে হবে 1 জুল। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? এই প্রশ্নটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে মোটা তারে। সুইচ কোন তারে যুক্ত থাকে? সুইচ যুক্ত থাকে লাইভ তারের সাথে। ওহমীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ভি সমান সমান IR। তড়িৎ শক্তির ব্যবহারিক একক কি? তড়িৎ শক্তির ব্যবহারিক একক হলো কিলোওয়াট ঘন্টা বা ভোল্ট। কোনটির রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে কমে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে জার্মেনিয়াম। তড়িৎচালক বলের SI একক কি? তড়িৎচালক বলের SI একক হলো ভোল্ট। কোনো পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধাঙ্ক হবে? রোধাঙ্ক সর্বদা অপরিবর্তিত থাকবে। রোধের অনন্যককে কি বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে পরিবাহিতা বলে। বাল্যচক্রের কার্যনীতি কোন সূত্র থেকে ব্যাখ্যা করা যায়? ব্যাখ্যা করা যায় ফ্লেমিংয়ের বাম হস্ত সূত্র থেকে। লাইভ তারের বর্ণ কিরূপ? লাইভ তারের বর্ণ সর্বদা লাল রঙের হয়ে থাকে। একটি ফিউজ তারের মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয়? যুক্ত করা হয় শ্রেণী সমবায়ে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। একটি 100 ওয়াট 220 ভোল্ট ও একটি 60 ওয়াট 220 ভোল্ট বৈদ্যুতিক বাল্বের মধ্যে কার রোধ বেশি হবে? রোধ বেশি হবে 60 ওয়াট 220 ভোল্ট বাল্বের। আবেগ সংক্রান্ত কোন সূত্রটি শক্তির সংরক্ষণ সূত্রের বিকল্প রূপ? বিকল্প রূপটি হলো লেন্জের সূত্র। চলে যাচ্ছে 50 নম্বর দাগের প্রশ্নে। ভোল্ট মিটারকে তড়িৎ বর্তনীতে কোন সমবায়ে যুক্ত করা হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি সমান্তরাল সমবায়ে। একটি অওহমীয় পরিবাহীর উদাহরণ দাও। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি সিলিকন ও জার্মেনিয়াম। পরিবাহিতাঙ্কের SI একক কি? পরিবাহিতাঙ্কের SI একক হলো মো মিটার -1। পরিবাহিতাঙ্কের CGS একক কি? CGS এককটি হলো মো সেমি -1। কোন মূলনীতির উপর ভিত্তি করে বৈদ্যুতিক মোটর কাজ করে? বৈদ্যুতিক মোটর কাজ করে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া বা ওরস্টেডের নীতির ওপর। প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। বৈদ্যুতিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? বৈদ্যুতিক মোটরের তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আমাদের দেশে এসি মেইনসের কম্পাঙ্ক কত? এসি মেইনসের কম্পাঙ্ক 50 হার্জ। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। 1 ভোল্ট সমান সমান কত জুল? 3.6 × 10⁶ জুল। লাইভ তারের বর্ণ কিরূপ? লাইভ তারের বর্ণ হয়ে থাকে বাদামি রঙের। আর্থ তারের রং কিরূপ? আর্থ তারের রং হয়ে থাকে সবুজ ও হলুদ। গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার কিসের সাথে যুক্ত থাকে? প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে লাইভ লাইনের সাথে যুক্ত থাকে। পরবর্তী প্রশ্নটি জুলের সূত্রের গাণিতিক রূপটি লেখো। জুলের সূত্রের গাণিতিক রূপটি H = C²RT/J। ফিউজ তার কোন ধাতু দিয়ে তৈরি হয়? ফিউজ তার তৈরি হয় টিন ও সীসার সংকর ধাতু দিয়ে। অ্যাম্পিয়ার কিসের একক? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রার একক। কোন যন্ত্র দিয়ে বিভব প্রভেদ মাপা হয়? বিভব প্রভেদ মাপা হয় ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে। নাইক্রোম তার কোন ধাতু দিয়ে তৈরি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে নিকেল, ক্রোমিয়াম ও লোহা দিয়ে নাইক্রোম তার তৈরি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে যে সমস্ত প্রশ্নগুলিকে তুলে ধরেছি সঠিকভাবে অধ্যয়ন করো। আমি তোমাদের বলছি চলতড়িৎ থেকে সমস্ত MCQ ACQ প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় কমন পাবে। এছাড়াও পরিবেশের জন্য ভাবনা থেকে যে সমস্ত MCQ ACQ প্রশ্ন এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলিকেও কিন্তু আমরা ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরেছি। ওই ভিডিওটি যদি এখনও দেখে না থাকো, আজকের ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া হয়েছে, সরাসরি লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নাও। BOT একক দ্বারা কি পরিমাপ করা হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে মোট ব্যয়িত তড়িৎ শক্তি পরিমাপ করা হয়। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 3 গুণ করলে
উৎপন্ন তাপ কত হবে? উৎপন্ন তাপ হবে 9 গুণ। তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে পরিবাহিতার উৎপন্ন তাপ, প্রশ্নের উত্তরটি হয়ে যাবে উৎপন্ন তাপ একই থাকবে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। ব্যবহারিক প্রয়োগ হলো ইলেকট্রিক মোটর তৈরি করা। তড়িৎ চুম্বকীয় আবেশের কোন সূত্র থেকে শক্তির সংরক্ষণ নীতি পাওয়া যায়? প্রশ্নের উত্তরটি লেন্জের সূত্র। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তড়িৎচালক বল, কার্য এবং আধানের মধ্যে সম্পর্কটি লেখো। প্রশ্নের উত্তরটি হবে Q = W/V। কিলোওয়াট ঘন্টা বা BOT বোট কোন ভৌত রাশির একক? এটি ব্যয়িত তড়িৎ শক্তির একক। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। 1 স্টাড ভোল্ট হলো, প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 1/300 ভোল্ট। এসি ও ডিসির মধ্যে কোনটিতে শক্তির অপচয় কম হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর এসিতে শক্তির অপচয় কম হয়। ভারতবর্ষে পরিবর্তী পরিবাহীর কম্পাঙ্ক কত? পরিবর্তী পরিবাহীর কম্পাঙ্ক হল 50 অর্থাৎ 50 হার্জ। লেন্সের সূত্রটি কোন নীতি থেকে পাওয়া যায়? লেন্সের সূত্রটি পাওয়া যায় শক্তির সংরক্ষণ নীতি থেকে। সমান দৈর্ঘ্যের একটি মোটা ও একটি সরু তারের মধ্যে কোনটির রোধ কম? রোধ কম হবে মোটা তারে। আধান, সময় ও তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্কটি লেখো। সম্পর্কটি আধান = তড়িৎ প্রবাহ মাত্রা = সময়। ধাতব ও পরিবাহীর রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বৃদ্ধি পায়। ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দ্বারা কোন রাশি প্রকাশ করা হয়? প্রকাশ করা হয় তড়িৎ আধান। তড়িৎ প্রবাহের এসআই একক কি? তড়িৎ প্রবাহের এসআই একক হল অ্যাম্পিয়ার। তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ নির্দেশকারী সূত্রটি কার সূত্র নামে পরিচিত? সূত্রটি লেন্জের সূত্র নামে পরিচিত। এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি? তড়িৎ আধানের একক হল কুলম্ব। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তড়িৎ পরিবাহিতার একক কি? তড়িৎ পরিবাহিতার একক হল মো। ইলেকট্রিক হিটারের তাপীয় কুণ্ডলীটি কিসের তৈরি? এই কুণ্ডলীটি তৈরি নাইক্রম তার দিয়ে। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, এই 90টি প্রশ্নকে যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, আমি তোমাদের বলছি এখান থেকে 2টি MCQ, 2টি SAQ প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় কমন পেতে চলেছ। তাই দেরি না করে প্রশ্নগুলিকে সঠিকভাবে অধ্যয়ন করো। কথা দিচ্ছি ভৌত বিজ্ঞান পরীক্ষা তোমার ভালো হবেই হবে।